আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবা যদি মুশরিকাও হয়, মা বাবা যদি মুমিনা না হয়ে অন্য ধর্মেরও হয়, তারপরেও আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সাথে উত্তম আচরণ করার জন্য। যেমন বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস 5979 নম্বর হাদিস, 5979 5979 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফতোয়া চাচ্ছেন, মাসালা চাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুমিনা মুসলিমা, ওয়া উম্মি মুশরিকা, আর আমার মা হলো মুশরিকা। হযরতে আসমা বিনতে আবি বকর উনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি মেয়ে, আম্মা জানা আয়েশা সিদ্দিকার বোন। তাহলে আল্লাহ রসুলের সম্পর্কে শালিকা। রসুলের কাছে এসে প্রশ্ন করতেছেন, ফতোয়া জিজ্ঞাসা করলেন। উনার মা অর্থাৎ আসমা বিনতে আবি বকর, উনার মা ছিল মুশরিকা, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। রসুলের কাছে প্রশ্ন করলেন যে আমি মুমিনা, আমার মা হলো মুশরিকা, আমার বাড়িতে আসে, বেড়াতে আসে, এখন আমি আমার মার সাথে কেমন আচরণ করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আসমা, যদিও তুমি মুমিনা, তোমার মা হলো একজন মুশরিকা, তোমার মা তোমার বাড়িতে আসলে, তোমার কাছে আসলে মুশরিকা বলে তার সাথে খারাপ আচরণ করা যাবে না। সিলিহা, নবীজি বলেন তুমি তোমার মার সাথে উত্তম আচরণ করো। তার মানে কোনো সন্তান যদি মুমিন হয়, মুমিনা হয়, আর সেই সন্তানের মা বাবা যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তারপরেও সন্তানের জন্য উচিত মা বাবার সাথে উত্তম আচরণ করা, ভালো আচরণ করা। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে ওসিয়ত করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আদেশ হলো বিওয়ালিদাইহি হুসনা, তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করে, ভালো ব্যবহার করে। যদি মা বাবা কোনো সন্তানকে শিরিক করার জন্য বাধ্য করে, আল্লাহ বলেন মা বাবা যদি মুশরিকাও হয়, সন্তান যদি মুমিনা হয়, আর ওই মুশরিকা মা বাবা যদি সন্তানকে বাধ্য করে, আল্লাহ বলেন ওয়াইন জাহাদাকা, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে লিতুশরিকা বি, যে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ বলেন তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরিক করার জন্য বাধ্য করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমাদের মা বাবার কোনো ইলম নেই, ফালা তুতিহুমা, মা বাবার অনুসরণ করা যাবে না। তবে সাবধান, আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না, তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমার মা বাবা যদি বাধ্য করে আমার সাথে শিরিক করার জন্য, আমাদের কারো মা বাবা যদি মুশরিকাও হয়, আর যদি সন্তানকে বাধ্য করে আল্লাহর সাথে শিরিক কর, আল্লাহ বলেন মা বাবার কথা মানা যাবে না, তবে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা বাবার অনুসরণ করা যাবে না, তবে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না, ভালো আচরণ করতে হবে। তার মানে কি বুঝলাম? শিরিক কত মারাত্মক গুনাহ।
মা বাবা যদি বাধ্য করে শিরিক করা যাবে না, তারপরে মা বাবার সাথে খারাপ আচরণও করা যাবে না। মা বাবাকে বুঝিয়ে বলতে হবে যে শিরিক এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ, মা বাবা এটা করা যাবে না। যেমন জালিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলুল আজমি মিনার রসুলের অন্তর্ভুক্ত ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মের পর থেকে তিনি দেখতেছেন তিনার মা মূর্তির সামনে মাথা নত করে, বাবা মূর্তি তৈরি করে, বাবা মূর্তি বিক্রি করে, মূর্তির সামনে মাথা নিচু করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার সাথে কখনো খারাপ ভাষায় কোনো আচরণ করেননি। বরং যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের আদিষ্ঠিত হয়েছেন, ওনার বাবাকে এসে সুন্দর করে সাবলীল ভাষায় দাওয়াত দিতে লাগলেন। বাবাকে এসে বলতে লাগলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আযরকে এসে বলতেছে, ও আমার বাবা, কেন আপনি এমন মূর্তির ইবাদত করেন, মূর্তির পূজা করেন, যারা শুনে না, যারা কিছু দেখে না, যারা কোনো উপকার অপকার করতে পারে না, আপনি এমন মূর্তির ইবাদত কেন করেন? সুন্দর ভাষায় সাবলীল ভাষায় বাবাকে দাওয়াত দিয়েছেন, ধমকের সাথে নয়, রাগারাগি করে নয়। এটাই আল্লাহ পাকের বিধান। মা বাবা মুশরিক মুশরিকা হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমকের সুরে কথা বলা যাবে না। সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু বাবা দাওয়াত গ্রহণ করেননি। বাবার সাথে তিনি ওয়াদাবদ্ধ হলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন কোন মুমিন পুরুষের জন্য, মুমিন নারীর জন্য, কোন নবী রাসূলের জন্য উচিত না কুফরি অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তখন তিনি দোয়া করা বন্ধ করে দিলেন। তার মানে এই আয়াতগুলোর দ্বারা আমরা বুঝতে পারলাম মা বাবা মুশরিকা হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না।